মাতা সীতাও কি কাউকে কখনো অভিশাপ দিতে পারে? এমন পরম মমতাময়ী নারীর ভয়ঙ্কর অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছে 4 জন অভিশপ্ত। রামচন্দ্র বনবাসে থাকাকালীন পুত্রশোকে রাজা দশরথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই খবর বনবাসে থাকা 3 বনবাসীর কাছে পৌঁছলে পিতার পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে রাম লক্ষ্মণ বেরিয়ে গেলেন কুটির থেকে। অনেক সময় অতিক্রান্ত হওয়ায় মাতা সীতা অস্থির হয়ে পড়লেন। তিনি হঠাৎ দেখতে পান তার স্বর্গীয় শ্বশুর অর্থাৎ রাজা দশরথ তাকে অনুরোধ করছেন কয়েকজনকে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করতে। এই পিণ্ডদানের সাক্ষী হিসেবে ছিলেন তুলসী গাছ, একটি গাভী, একজন পুরোহিত, ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। কিন্তু যথার্থ সময় রামচন্দ্র কুটিরে ফিরলে বটবৃক্ষ বাদে বাকি 4 জন এই পিণ্ডদানের মিথ্যা সাক্ষী দিলেন। তাই সেই 4 জনকে মাতা সীতা ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে অভিশপ্ত করেন। পুরোহিতকে অভিশাপ দিলেন যে কখনো তার দারিদ্রতা যাবে না। ফল্গু নদীকে বলেন এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও। গাভীকে বলেন তুমি প্রতি ঘরে পূজিত হলেও তুমি সবার এঁটো খাবার খাবে। তুলসীকে বলেন তুমি পবিত্র হলেও তোমার জন্ম হবে যথাতথা। শুধুমাত্র বটবৃক্ষকে মন ভরে আশীর্বাদ করেছিলেন, যা বর্তমান গয়াকাশীতে অক্ষয় বট নামে পরিচিত।